করবে না। আমরা তো আলোচনা আর সমালোচনা শুধুমাত্র ফেসবুক আর পেপার কাটিং পড়েই বলি, কিন্তু বস্তুত আসলে বিষয়টা কি সেটা আমরা কতটুকু জানি। সো সেটা নিয়ে যখন তারা খতিয়ে দেখবে সেটা নিয়ে তারা ব্যবস্থা গ্রহণ করবে। এই ব্যাপারে আমরা সাধারণ মানুষরা কিছু বলার নেই। আমরা বাংলাদেশ ক্রিকেট টিম যখন ভালো খেলবে তখন আমরা চিয়ার আপ করবো, যখন খারাপ খেলবে তখন মন খারাপ করবো আর বলবো বলটা তো এভাবে মারলেই হতো, এভাবে মারলেই 4-6 হয়ে যেত। সো সেটা নিয়ে থাকতে চাই। আলোচনা তো আমাকে নিয়েও হবে যে আজকে আপনি এটা যখন অনিয়ার করবেন তখন অনেকেই সমালোচনা করবে যে সে কেন এত কথা বলছে। সমালোচনা করার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি, কিন্তু যার যার দায়িত্ব অনেক কঠিন, সেই দায়িত্ব পালন করতে গেলে অনেক সময় অনেক ভুল ত্রুটি হবে। সেই ভুল ত্রুটি যদি ব্যক্তিগতভাবে হয় বা ইচ্ছাকৃত হয় সেটার জন্য আলাদা হিসেব, যদি ইচ্ছাকৃত না হয় সেটার জন্য আলাদা হিসেব। সো যারা সিনিয়ররা রয়েছেন তাদেরকে এই দায়িত্ব অর্পণ করে দিলাম। আমি তো অনেক ছোট মানুষ, আমার তো উপস্থাপনাটাই মেইনলি সবসময় ব্যস্ততা থাকে, মানে এখনও তাই, যেহেতু সামনে ঈদের অনেক প্রোগ্রাম নিয়ে অলরেডি কথা হয়ে গেছে। অ্যান্ড দেশের বাইরেও আসলে ঈদের মধ্যে কাজ থাকে, সেগুলো নিয়েও কথা হচ্ছে যে বিকজ রোজার ঈদ তো দেশের বাইরে করে আসলাম, কাতারে আমাদের শোজ ছিল। সো কোরবানি দেশের বাইরে করবো কি করবো না এটা নিয়ে এখনও প্ল্যান চলছে, বিকজ কোরবানি ঈদে তো পরিবারের সাথে সময় দিতে হয়, কোরবানির একটা বড় হ্যাসেল থাকে। সো ওই সময়টাতে আসলে ফ্যামিলির সাথে থাকা উচিত। আমিও হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আবারও আমি অভিনেত্রী থেকে হোস্টই হয়েছি, বিকজ আমাদের যে জায়গা এটা অনেক প্রেস্টিজিয়াস একটা মানে জায়গা, আমি বলবো অনেক প্রেস্টিজিয়াস একটা জব, যেখানে আসলে আমাদেরকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। পুরো একটা প্রোগ্রামকে টেনে নিয়ে সবার কাছে অনেক বেশি আমি বলবো মনোমুগ্ধ করে তোলার জন্য প্রত্যেকটা হোস্টকে অনেক বেশি সচেতন থাকতে হয়। আর অ্যাক্টিং করার জন্য অনেক সময় দিতে হয়, বাট আমার কাছে মনে হয় যে অ্যাক্টিং করার জন্য যে পরিমাণ সময় আমরা দিই, আমাদের চরিত্রগুলোকে বোঝানোর জন্য অতটা সময় তখন দেয়া হতো না। আই এম টকিং অ্যাবাউট ব্যাক ইন 15, 16, 17 ওই সময়টার কথা, যে সময়টাতে টেলিভিশন এবং ইউটিউব চ্যানেল একই সাথে আসলে রান করছিল মানে টিভি নাটকগুলোকে। তখন ওটিটি প্ল্যাটফর্ম বাংলাদেশে এভাবে তৈরি হয়নি। সো তখন মনে হয়েছে যে না, আমার হোস্টিং যে প্লেসটা সেটাই অ্যাকচুয়ালি প্রপার জব ফর মি। সো আমি সুইচ অফ করেছি। আর এছাড়া আসলে বিজ্ঞাপন চিত্রিত কাজ করার ব্যাপারটা রয়েছে, ওটাও কিন্তু অ্যাক্টিং। সো ওভারঅল হোস্টিং হচ্ছে অলওয়েজ চ্যালেঞ্জিং একটা পেশা। লাইক আজকে সামার, প্রচণ্ড গরম, বাট যেহেতু ক্রিকেট এবং মানে আমি হোস্ট করবো, সো আমি কিন্তু ব্লেজার পরে এসেছি, এটাও একটা চ্যালেঞ্জ। যখন আপনারা মানে টি শার্ট অ্যান্ড কমফি একটা ড্রেস পরে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তখন একজন হোস্টকে তার সেই প্রোগ্রাম এবং তার যে এনভায়রনমেন্ট রয়েছে সেটাকে মেনটেন করার জন্য ড্রেস পরতে হয়। অ্যাট দ্য সেম টাইম তাকে মাথায় অনেক ইনফরমেশন রাখতে হয় এবং সবাইকে আসলে খুশি করে কথা বলতে হয়। এটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং, যেটা সবসময় আসলে কঠিন একটা কাজ। সময় জ্ঞান অনেক ভালো থাকতে হবে। আমাদের প্রোগ্রাম লেট করে শুরু হচ্ছে, বাট আমি প্রোগ্রামের যে কল টাইম ছিল তারও 1 ঘন্টা আগে এসে পৌঁছেছি, বিকজ আমি হোস্ট, আমি না থাকলে প্রোগ্রাম শুরু হবে না। বাট এটা প্রত্যেকটা হোস্টের লাইফের একটা রেগুলার বিষয় থাকে যে আমরা সবসময়ই কল টাইমের আগে এসে পৌঁছাই, বাট শুরুটা অনেক পরে হয়। সো এটা হচ্ছে প্রথম, যেটা নিয়ে আমরা আসলে বলবো না যে আমরা কমপ্লেইন করছি, বাট এটা রেগুলার একটা বিষয়। সো আমার মনে হয় যে হোস্টদের যেমন তাদের টাইম মেনটেন করা উচিত, অ্যাট দ্য সেম টাইম যারা কাজ করেন বা বিভিন্ন ইভেন্ট করেন তাদেরও উচিত টাইম মেনটেন করা এবং নিজের দায়িত্বের জায়গা থেকে সচেতন থাকা। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা বাংলায় কথা বলতে পছন্দ করি, কারণ আমরা বাঙালি, বাংলা আমাদের ভাষা। সুন্দরভাবে বাংলা ভাষা রপ্ত করাটা একটা বড় গুণ। এটা হোস্ট হলেই নয়, যে কোনো মানুষেরই প্রয়োজন। তো পরিবার থেকে এই শিক্ষাটা আমাদেরকে ছোটোবেলা থেকে যদি দেয় তাহলে হোস্ট হওয়া অনেক সহজ। আর পাশাপাশি যদি অন্যান্য ভাষায় দক্ষতা আপনারা অর্জন করতে পারেন, মোস্ট ওয়েলকাম। আমার দেশের যাদেরকে ভালো লাগতো এবং লাগে, এখন আমি মেরাজের খেলা দেখি, ভালো লাগে। এছাড়া শান্ত রয়েছে, আর এর আগে যারা রয়েছে আমি সেই লেট 90s থেকে যদি বলি তাহলে লেট 90s-এর শান্ত ভাই থেকে নিয়ে শুরু করে, আকরাম খান থেকে নিয়ে শুরু করে, সুজন ভাই থেকে নিয়ে শুরু করে সবার খেলাই তো ভালো লাগতো। পরবর্তীতে মাশরাফি এসেছে, তামিম ইকবাল এসেছে, আমাদের আশরাফুল ছিল। সো ওভারঅল আমি আমার দেশের মানুষের খেলাকেই এখন বেশি ফোকাস করতে চাই, বিকজ একটা সময় ছিল আমরা ক্রিকেট নিয়ে গর্ব করতে পারতাম না। তার পরবর্তীতে একটা স্বর্ণযুগ ছিল যখন ক্রিকেটই বাংলাদেশকে আমাদের বিশ্ব মঞ্চে সবচেয়ে বেশি তুলে ধরেছে। লাস্ট কিছুদিন হলো খুব একটা বেশি ভালো আমি বলবো যে পারফরমেন্স করতে পারছে না বাংলাদেশ টিম, বাট হোপ ফর দ্য বেস্ট। আমরা ভালো পারফরমেন্সের অপেক্ষায় আছি, আবারও সেই স্বর্ণযুগ ফিরে আসবে। আমরা চাই আমাদের ক্রিকেটকে নিয়ে গর্ব করতে। বলার কিছু নেই, আমি অ্যাজ এ প্লেয়ার তাকে পছন্দ করতাম, সে বাংলাদেশের জন্য একজন উজ্জ্বল
নক্ষত্র, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর ব্যক্তিগত অন্যান্য ইস্যুস নিয়ে আসলে কথা বলার কিছু নেই। আমরা একজন প্লেয়ারকে সবসময় প্লেয়ারের মতো করেই চাই। এটা তো আসলে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন এবং দেশের নীতি নির্ধারণে যারা আসলে রয়েছেন, আমি নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের কাছে দায়িত্বটা অর্পণ করব। আর আমরা তো আসলে অনেক ছোট মানুষ, বড় বড় মানুষদেরকে নিয়ে সমালোচনা বা আলোচনা এটা সবসময় চলতেই থাকবে। সেই জায়গা থেকে সবার উচিত তার নিজের কাজটা সুন্দরভাবে করা, তাহলে আলোচনা বা সমালোচনা পুরোটাই হবে না। আচ্ছা, আমি বলবো না, এটা হচ্ছে বিসিবির বোর্ডের আরও যারা রয়েছেন এবং যারা নীতি নির্ধারক রয়েছেন, স্পেশালি আমাদের হচ্ছে স্পোর্টস উপদেষ্টা যিনি রয়েছেন, তার সাথে আরও যারা রয়েছেন, তারা সবাই মিলে যদি মনে হয় যে সে গিলটি, তাহলে ডেফিনেটলি তার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। আর যদি না হয়, তা খেলা হচ্ছে প্রথমত দুটো টিমের, মানে একটাই ম্যাচ হবে, সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি। সো ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি আউটডোরে এইভাবে আয়োজন করে হচ্ছে। এটা নিয়ে সবারই এক্সাইটমেন্ট একটু ডিফারেন্ট, বিকজ কাঠের বলে খেলা, বিশাল একটা মাঠ, আউটডোর প্লেস, অডিয়েন্স থাকবে, মানে এটার আনন্দটা ডিফারেন্ট। এর আগে যে সেলিব্রিটি ক্রিকেট লিগগুলো হয়েছিল, সেটাতে আমরা সবাই অনেক এনজয় করেছি, এক্সাইটমেন্টও ছিল, বাট আমার মনে হয় যে চ্যালেঞ্জটা একটু কম ছিল, যে জাস্ট বল উপরে তুলে দিলেই 4 আর 6 হয়ে যেত। বাট এবারে চ্যালেঞ্জটা একটু ডিফারেন্ট, মেয়েদের জন্য তো ডেফিনেটলি একটু বেশি ডিফারেন্ট এবং চ্যালেঞ্জিং। হোপ ফর দ্য বেস্ট। আমি স্বপ্নধারা স্পার্টান্সে খেলছি, সো সব কিছু মিলিয়ে আমার টিমের আজকে প্রথম ম্যাচ, আমরা ভালো করব, আমরা জয়যুক্ত হব, এটাই হচ্ছে হিসেবে থাকছি। বাট অ্যাজ এ হোস্ট আজকের যে আপনার সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফির এটার ইনগ্রেশন সেরামনি হচ্ছে, সেটাও আমি করছি। সো ওই জায়গা থেকে আমার লুকসটা আজকে চেঞ্জ। অ্যাজ এ প্লেয়ার আমি আজকে আসিনি, আমার টিমকে আজ আমি সাপোর্ট করবো। হোপফুলি নেক্সট খেলা থেকে আমি মাঠে থেকে, আমাদের নেক্সট খেলা 8 তারিখ আর হচ্ছে 10 তারিখ। আমাদের সেলিব্রিটি ক্রিকেট লিগে তো রেগুলারই খেলা হয়েছে, গতবার যখন ক্রিকেট লিগ হয়েছে ইনডোরে, আমি খুব ভালো খেলার চেষ্টা করেছি। দ্যাট ওয়াজ অলসো খুবই এক্সাইটিং একটা মেমোরিজ আমার লাইফের।